गोरिया कमरे में चलो। ভালোবাসা মাধ্যমিক গেল, ভ্যালেন্টাইন্স ডে উইক গেল, সরস্বতী পুজো গেল, উচ্চ মাধ্যমিকও চলে গেল, কিন্তু এর মধ্যে আমি একটাও ভিডিও দিতে পারিনি। আজকাল আমার সাথে যে কি হচ্ছে আমি নিজেই বুঝে পাচ্ছি না। তো যাই হোক, ফাইনালি নতুন সেটআপের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও ব্যাকগ্রাউন্ডটা পুরোই খালি, কারণ পকেট খালি। ভাবছি স্টেশনে গিয়ে বাটিটা নিয়েই বসবো এবার। চলো এই কদিনে আমরা কি কি মিস করে গেছি দেখতে হবে তো। ওরে বাবা রে বাবা রে বাবা, দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম গেল, আর কিছু লেজেন্ড স্টুডেন্টদের দেখা যাবে না, এটা তো হতেই পারে না। তো চলো কিছু ভাইরাল লেজেন্ড স্টুডেন্টদের দেখে আসি, এবং আরো মজার কিছু রয়েছে। তো চলো আর বেশি ভাট নামক ভিডিওটি স্টার্ট করা যাক। চলো ভাই। মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে এক নাবালক পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে গেল তার প্রেমিকা। সাব্বাস, এরাই তো করবে জীবনে উন্নতি। একদিকে 2 মিনিট লেট হয়, পরীক্ষা না দিতে দেওয়াই ছেলে মেয়ের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে বলে কত হাঙ্গামা। আর অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রেমিকার সাথে পালিয়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে এক নাবালক পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে গেল তার প্রেমিকা। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে এডমিট রেখে পালিয়ে যায় ওই ছাত্র। কিছু খেয়াল করলে কি, এখানে তো ছাত্রকেই নিয়ে পালিয়ে গেছে তার প্রেমিকা। কি জামানা এলো ভাই। সত্যি ভাই, মেয়েরাও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মানে পরীক্ষা চলাকালীন প্রেমিকা তার প্রেমিককে নিয়ে পালিয়ে যাচ্ছে। ও ভাই, আলাদাই ট্যালেন্ট। খতম, বাই বাই, টাটা, গুড বাই। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? কিন্তু পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এলো কি করে? বুঝতে পারি বাত নেই। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড করেছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। দেখো দেখি, বেচারাকে ঘাড় ঘোরাতে দেয়নি। নোবেলটা কোথায় গেল? সারা বছর পড়াশোনা না করে এসে এখন এক্সাম হলে ঘাড় ঘোরাতে দেয়নি, তাই নালিশ করছে। সত্যি ভারী অন্যায় হয়ে গেছে এভাবে গার্ড দেওয়াটা। এদেরকে তো গার্ড না দিয়ে প্রশ্নের উত্তরটাও লিখে দেওয়া দরকার, তাই না? এই জন্যই বাবুসোনা পরীক্ষার আগে একটু বইটা খুলে দেখতে হয়, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি তো নয় যে তোমাকে জামাই আদর দেওয়া হবে। প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন বলতে সত্যি কথা, মাধ্যমিক যে লেভেলে পরীক্ষাটা, আগামী দিনের বা আগামী বলতে অতীতের কোশ্চেনগুলো দেখলে অনেকটা পারা যেতে পারে। ভাই কেন জানি না মনে হচ্ছে এই নিঘাত পরবর্তীতে পলিটিশিয়ান হবে না। মানে যেরকম নেতা ভাব নিয়ে কথাগুলো বলছে, তাদের না হওয়ার কিছুই নেই। বলেন কি? বা আগামী বলতে অতীতের কোশ্চেনগুলো দেখলে অনেকটা পারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ঘোরানো এসছে। প্রিপারেশন মোটামুটি আমাদের ভালোই ছিল, অন্তত আমার ক্ষেত্রে আমি রাত দিন পড়েছি ভালো করে। ভাই এর কথা শুনে আগের সিলেবাস যাদের ছিল তারা তো ভাই বিশাল খুশি হয়ে যাবে, আর যারা তখনও পড়াশোনা করেনি আর এখনো করে না, বই খুলেও দেখে না, তাদের তো ভাই কোনো যাই আসবে না। এক্সাম মোটামুটি হয়েছে, কিন্তু বেশি ভালো লাগছে ম্যাডাম ছিল। ম্যাডামকে দেখে সব কোশ্চেন ভুলে গেছে। ম্যাডামটার অনেক ভালো লাগছিল। বিষয়টা হচ্ছে মানো আর না মানো, তবে এইটা কিন্তু সত্য কথা যে পরীক্ষার হলে যদি কেউ স্যার বা ম্যামকে দেখে ক্লাস খেয়ে যায়, তাহলে ভাই যেটুকু পড়ে এসেছিল কোনো মতে সেটা ভুলে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই এত ক্লাস খেও না, পরবর্তীতে এক্সামে মনোযোগ দিও, নয়তো ক্লাস খেতে গিয়ে রেজাল্টে কিন্তু পুরো আছলা বাস আসবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই। এক্সাম ভালো হয়েছে মোটামুটি। এক্সাম প্রত্যেকবারই ভালো হয়, শুধু রেজাল্ট খারাপ হয় আর কি। এইটা কিন্তু সবথেকে বড় দুঃখের কথা। দেখো এক্সাম তো প্রায় সবার ভালো হয়। এখন যদি তুমি কাউকে জিজ্ঞাসা করো যে ভাই তোর এক্সাম কেমন হলো, তাহলে কি কেউ বলবে যে এক্সাম খারাপ হয়েছে? বেশিরভাগই বলবে যে এক্সাম তো ভালোই হয়েছে। এখন রেজাল্ট খারাপ হলে আর কি করা যাবে, তাই না? পেপার করেছে, সে কি খেয়ে পেপার করেছে সেটা বোঝা যাচ্ছে। মা কালী দেবী বলতে জিজ্ঞাসা করো সবাইকে, একটা কমন আসেনি। যখন সমস্ত কিছু পড়ে যাওয়ার পরে পরীক্ষাতে গিয়ে কমন পাওয়া যায় না। পেপার করেছে, সে কি খেয়ে পেপার করেছে সেটা বোঝা যাচ্ছে। গাঁজা খেয়ে করেছিল মনে হয়। এদিকে আরেকজনের
কথা শোনো। আমি জানতাম যে অঙ্ক আমি পারবো না, তাই আমি প্র্যাকটিসও করে আসিনি। আচ্ছা আচ্ছা कोई सेंस है इस बात की? हमें बहुत लग रही थी उस टाइम। সেটাই তো, যখন আমি জানি যে আমি অঙ্ক পারবো না, তো শুধু শুধু প্র্যাকটিস করে কি বা হবে? ফালতু সময় নষ্ট, তাই না? মানে এক একজনের ইন্টারভিউ হয়ে সেই লেভেলের পুরো। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ 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 ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ ਮੋਏ মোয়ে মোয়ে। ও ভাই, এটা কি চলছে? বনে জঙ্গলে ছেড়ে এখন প্রেম ট্রেনের উপরে? মনে হয় আর কোথাও জায়গা পাইনি। এবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে হলে তো হবেই এমনটা। আর এদিকে আমি না সরস্বতী পুজো মানাতে পেরেছি না ভ্যালেন্টাইন্স ডে। কি বৌদি বাজরা, মজা পাইছো তো? বুঝছি বুঝছি। সত্যি মানে এই বৌদিগুলোর মধ্যে আলাদা লেভেলের ট্যালেন্ট রয়েছে। না মানে মানে নাইটি পরে সাবান থেকে স্নান করতে করতে রিলস বানাচ্ছে, মানে এটা কোনো মানে হলো? আরে বৌদি, আগে বগলটা বসে নাও ভালো করে, তারপর না হয় রিলস বানাও, নয়তো দাদা তোমার বগলের গন্ধ শুকে অজ্ঞান হয়ে যাবে তখন। দুই বৌদিরই মনে হচ্ছে উঠে গেছে। আরে ভরসা তাদের বরের থেকে, তাই হয়তো রিলসে এসে একটু বৌদিবাদগুলোকে খুঁজছে। बड़ा हरामी हो बेटा। खत्म बाय बाय टाटा गुड बाय गया। কিছু আশা আহা কি ভালোবাসা। হাত বাড়িয়ে কি হলো এটা? আজকে সীমানা ছাড়ি এবার কোনটা কাটলে? পুরো কনফিউজ করে রেখে দিল। লালটা কাট, কালোটা কাট। বলো না না মানে এভাবে রিলস বানাই বলো দেখি, মানুষ তো চিন্তায় পড়ে যাবে যে কে কাট নেয়, নাকি আবার গ্রুপ স্টাডি হয়। বসন্ত এসে গেছে গাইস, বসন্ত এসে গেছে। কি বলছেন কি? দেখো বসন্ত আসুক বা না আসুক, এই মালটা সবার বসন্ত অবশ্যই দেখে ফেলেছে। না মানে এটা কি ধরনের নাচ ছিল আমি সেটাই বুঝলাম না। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নাকি অন্যের বসন্ত দেখা দেখি চলছে? যাই হোক, তোমরা প্রি ওয়েডিং শুট তো অনেক রকমের, অনেক ধরনের, অনেক স্টাইলে দেখেছো আর কি। তবে এখন আমি তোমাদেরকে একটু ইউনিক কিছু দেখাতে চলেছি। রুকো যারা, সবর করো। ও ভাই, এইটা হচ্ছে আসল প্রি ওয়েডিং শুট, মানে লেভেলই আলাদা। যারা এখনো শুট করনি পোস্টগুলো ভালো করে দেখে নাও, কাজে লাগবে কিন্তু। खत्म बाय बाय टाटा गुड बाय गया। এক আগের জামানার ফটো শুট ছিল, যখন বিয়ের পরেও স্বামী স্ত্রী দূর দূর দাঁড়িয়ে হ্যাপলার মতো ফটো শুট করতো। আর এখন তো দেখতেই পাচ্ছ জলওয়া है हमारा। সো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর গাইস, অনেকদিন পরে ভিডিও আনলাম, তাও আবার নতুন ব্যাকগ্রাউন্ডে। তো অনেকদিন পরে ভিডিও আনলাম, তো প্লিজ প্লিজ একটু বেশি করে ভালোবাসা দেখাও তোমরা প্লিজ। এটাই তো চাই তোমাদের থেকে, আর কি। এটুকু দিলেই আমি খুশি। এন্ড গাইস, নিউ ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, তো ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ডেসক্রিপশনে লিংক রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই
জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো?